হযরত মাওলানা আব্বাসী জনপ্রিয় বক্তা, দুইজন একসাথে, দুটাই আব্বাসী মিথ্যা। ওরে বাবা, কি সুন্দর বয়ান দেয়। এক ভাই বয়ান দিতেছে, আরেক ভাই কান্ডার খাড়া করে শুনতেছে। দেখ নাউজুবিল্লাহ বলে আমি বলছি কথাটা। এই মোহাম্মদ সঙ্গে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। মোহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, তাই না? কিন্তু ওনারা বলে নাই। ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামী হবেন। আমি বুঝতে পারি না, যদি ওনাকে ভোট দিলে জান্নাত জাহান্নামের ফাসলা হয়ে যায়, তাহলে আমাদের নামাজ, রোজা, কোরবানি কিংবা অন্যান্য ধর্মীয় কাজ করার প্রয়োজন নেই। শ্রোতাগুলো কেমন, মানে হিডিও কয় নাউজুবিল্লাহ। আচ্ছা, হাসানা মিছা তোরা যাচাই করবি না বেটা, এ তো একটা সমস্যা। যে ওয়াজ করে যদি জিজ্ঞাসা ঠিক কিনা, তোমরা কও ঠিক। যদি হুজুরও যদি উল্টা সিধা কথা কয়, তোমরা কও হ ঠিক। ইয়ারা যদি যদি কর না সুবহানাল্লাহ, কল বলে সুবহানাল্লাহ, ঠিক আছে। কিনলে সুবহানাল্লাহ কইতে কই, হিডা তোমরা আর যাচাই করো না, আর নামে মুসলমান। কোন দরকার আছে? শুধু যে আমাদের একটা ভোট দিলেই হবে, তাইলে আপনাদের জান্নাত কনফার্ম, এরকম কথাবার্তা বলেন। অর্থাৎ তারা এই দেশে মানুষদের, বিশ্বাসীদের, যারা নাকি ইসলাম ধর্মে বিশ্বাস করে, তাদেরকে বিপদগামী করার চেষ্টা করতেছে। এই জামাতের কিন্তু জন্ম বাংলাদেশে নয়, পাকিস্তানের। ওর নাম হলো মাওলানা, তথাকথিত মাওলানা আবুল আল্লাহ মওদুদী। উনি বিশ্বাস করতেন যে এই এই যে কৃষ্ণ, দোনো ভাই দোনো মিথ্যা, এক লোক বয়ান দিছে, এক মিথ্যা বয়ান দিছে, আরেক মিথ্যা শুনছে। বাহ বাহ বাবা, আমার ওস্তাদি কিন্তু কয় গণতন্ত্র হারাম। এমনি কিয়া খেলাফায় বিশ্বাস করে, খেলাফা লই আইছিল মঞ্চে কেন? আরে বন্ডামি।